হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু এখন বেশ ভালো আছি, তবে প্রচন্ড ব্যস্ত আছি। আর হ্যাঁ, আজকে আমি বসে পড়েছি আমার এক গাদা জামা কাপড় নিয়ে। সাধারণত প্রতি বছর আমি আমার পুজোর শপিং কালেকশন অনেক আগে দেখিয়ে ফেলি, কিন্তু বিশ্বাস করো এবার যা সময় চলছে, যা পরিস্থিতি চলছে, মানে আমি একটু সময় পাচ্ছি না যে ঠিকমতো স্থিত হয়ে কোনো ভিডিও বানাবো। তো যথারীতি শেয়ার করা হচ্ছে না। তো এর জন্য আজকে যদি শেয়ার না করি তাহলে এরপরে পুজো আরম্ভ হয়ে যাবে, আর আমার পুজোর শপিং কালেকশন দেখানো আর হবে না, আর সবাইকে গিফট করা হয়ে যাবে। তো ভাবলাম যাই হোক, আজকে যত রাত হয়ে যাক না কেন, আমি আজকে শ্যুটটা করেই ছাড়বো। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বসে আছি। আমি একটু আগে একটা জায়গায় গেছিলাম, বাজারে একটুখানি। আমার এখনো কন্টিনিউ টুকটাক কেনাকাটা চলেই যাচ্ছে। সবারই বাড়িতে আশা করি একই অবস্থা, পুজো মাত্রই প্রচুর কেনাকাটা থাকে। তো সেটা সেরে এসে ভেবেছি আজকে রাত হয়ে যাক, যা হয়ে যাক। এখন বাজে 10:30। আমি এখন শ্যুটটা করতে বসলাম যে ভিডিওটা শেষ করবো, তারপরে যা হবে দেখা যাবে। না রোজ ভাবছি করবো, হচ্ছে আর না। তো চলো আর কথা বাড়িয়ে শুরু করছি। এবার আমি আমার পুজোর কালেকশন, যে এবার পুজোতে আমি কি কি কিনলাম, কি কি শপিং করলাম নিজের জন্য, নিজের পরিবারের জন্য আর প্রিয় মানুষগুলোর জন্য। চলো ভিডিওটা শুরু করছি। প্রথমেই শুরু করছি আমি আমার প্রিন্সেসেরটা, মানে আমার পান্তা সোনার জন্য কি কিনেছি তোমাদের সেটাই আগে দেখাবো। দাঁড়াও। আর খাটের অবস্থা আছে পুরো লন্ড ভন্ড মুড়ির ঘন্ট হয়ে গেছে, তার মধ্যেও চেষ্টা করছি আর কি। এই দেখো, আমার যেমন সব থেকে প্রিয় কালার পিঙ্ক, অদ্ভুত ভাবে আমার মামা মানে কিন্তু তার সব থেকে প্রিয় কালার পিঙ্ক, তাই ওর জন্য এবার নেওয়া হয়েছে পিঙ্ক গাউন। এই যে, আর তাছাড়া কয়েকদিন পরেই রয়েছে পান্তুর বার্থডে। আর বার্থডেটা এবার একটু স্পেশাল বলতে পারো, কারণটা আমি এখনই কিছু বলছি না, সাসপেন্সই থাক, সেটা তোমাদের আস্তে আস্তে নিশ্চয়ই বলবো। তো সেই বার্থডে দিন স্পেশালি পরার জন্য একটা স্পেশাল গাউন নেবো ভাবছিলাম আগে থেকেই। তো ভাবলাম একটা কাজ করি, একবারে পুজোর সময় ভালো লাগলো এটা নিয়ে নিই। আর পুজোর সময় তো এটা পরে আর ঘুরতে বেরোবে না, গাউন যেহেতু হয়তো একটা বেলা পরলো অষ্টমীর দিন, আর বার্থডেতে আরামসে পড়তে পারবে। তো এর জন্য কিন্তু স্পেশাল ভেবে চিন্তে এই গাউনটাই পছন্দ হচ্ছে আমার বৌদি সবার, পান্তর নিজেরও। তোমরাই দেখো গাউনটা কেমন হয়েছে। এই দেখো, একদম টকটকে হট পিঙ্কের, খুব সুন্দর কালারটা। জানি না ক্যামেরায় কিরকম লাগছে। আর টু টোন শেড, হালকা সিলভার সিলভার আছে, আর একদম হট পিঙ্ক। এই যে হাতাটা এরকম সুন্দর বেলুনের মতন, বেলুন হাতা। এখানে হালকা স্লিক স্টোনের কাজ করা, দেখো পুরো স্টোন দেওয়া রয়েছে। আর এখানে একটা বো রয়েছে, আর এরকম পুরো ফুল গাউন। এই যে, আর খুব সুন্দর সফট কাপড়, কারণ মামা আবার বেশি ভারী, বেশি ভীষণ মানে কাজ করা ড্রেস পছন্দ করে না, পরতেও চায় না, পছন্দ করে না, তাই একদম সিম্পলের মধ্যে। আর খুব কাপড়টা সফট হতে হবে। লেয়ার অনেকগুলো, যদিও অনেকগুলো লেয়ার রয়েছে, কিন্তু কিছু করার নেই, গাউন তো একটু হেভি হয়, তো একটু অ্যাডজাস্ট করে পরবে। এই দেখো, খুব সুন্দর ড্রেসটা, আমারই এত পছন্দ করেছিল আমিই পরে ফেলি। তো এটা আমার মাম্মামের। হ্যাঁ, ফটাফট সরিয়ে দিচ্ছি, না হলে কি হবে, অনেক দিনের ভিডিও বানাতে আর অনেকটা বড় হয়ে যাবে। আমার পরের জন, আমার মানিক, আমার প্রাণের টুকরো দীপন সোনার জন্য কি কিনেছি এই দেখো। বাবুর জন্য নিয়েছি একটা জিন্স, ও জিন্স খুব পছন্দ করে। এই যে একটা সুন্দর জিন্স নিয়েছি, এটা খুলে দেখাচ্ছি না, এই যে এরকম। আর তার সঙ্গে হয়েছে শার্ট, এই যে এটা খুব সুন্দর চকলেট, মানে এটা হচ্ছে ওয়াইন কালার টাইপের একটা সুন্দর শার্ট নিয়েছি, এটা বাবুর। এখন তো সে ম্যান হয়ে গেছে, তাকে এখন টি শার্ট দিলে সে তার পছন্দ হয় না, তার এখন শার্টে চুজ, মানে শার্টে তার পছন্দ। আসলে কি বড় হচ্ছে তো, আর হাতে পায়ে খুব লম্বা দ্রুত হয়ে গেছে, তাই শার্ট পরলে ভালো মানায়ও, সুন্দর লাগে দেখতে। আর এবার ওর এক একটা এক এক রকম হয়েছে। বাবা মানে ওর বাবা যে দাদা দিয়েছে পাঞ্জাবি সেট, আমার মানে মা বাবা ও ঠাকুমা ঠাকুরদাদা দিয়েছে এরকম শার্ট আর প্যান্টের সেট, আর আমি দিলাম এটা। আর টি শার্টও হয়েছে এরকম আর কি, সব মিলেমিশেই হয়েছে এবার। তো এটা বাবুর, এই দেখো সরিয়ে দিলাম। তো প্রথমে হাতে আসছে আমার বৌদিরটা, এই দেখো। এবার জানি না কেন আমার পিঙ্ক থেকে চোখটা সরিয়ে গিয়ে সব ব্লুতে চোখ পড়েছিল। আর তোমরা সবাই জানো যে আমি একটু আগে যেটা বললাম যে আমার পিঙ্ক কালার ভীষণ পছন্দের। আমার অলওয়েজ সমস্ত শেড, মানে পিঙ্কের সব শেড আমার ভালো লাগে। তো পিঙ্ক আমি আমার পুজোর সময় শাড়ি হলে, ড্রেস হলে একটা না একটা পিঙ্ক থাকবেই, আমি সবসময় তাই করি। আর কখনো কখনো এমন হয়, 1 বছর 2 বছর আগে আমি করেছিলাম, সব শাড়ি কিনেছি সবগুলো পিঙ্ক, মনেই নেই মানে যেই সব কালার বার করছে যে কোনটা পছন্দ বা কিছু সবগুলো কালার হয়েছে আমার পিঙ্ক পছন্দ হয়। আবার একটা অন্য ধরনের শাড়ি কিনতে গেছি, সেটাও পিঙ্ক, মানে সব রানী পিঙ্ক রানী পিঙ্ক। তো বাড়ি এসে দেখতে পাচ্ছি
ভাবছি মনে হয় যে আমার কি হয়েছিল, আমি সব কেন পিঙ্ক কিনে ভালো, মানে সিল্কের শাড়ি কিনেছি পিঙ্ক, ঢাকায় কিনেছি পিঙ্ক, সব পিঙ্ক কিনে বসেছিলাম সেবার। তো এবার সেম হয়েছে, সব নীলের দিকে চোখ গেছে, এবার সব নীল নীল নীল। এটা হচ্ছে আমার বৌদির জন্য কিনেছি একটা সিল্কের শাড়ি, রংটা একদম রয়্যাল ব্লু, খুব সুন্দর। আমার বৌদি তো দেখতে সুন্দর এমনিতেই, খুব ভালো মানাবে। এই যে একদম রয়্যাল ব্লুতে আর পুরো সুন্দর কাজ করা রয়েছে। এই দেখো ভিতরটা ভীষণ সুন্দর, টকটকে ব্রাইট ব্লু। এই দেখো এইরকম শাড়িটা। আর বেশি খুলছি না, তাহলে আমাকে এবার ভাঁজ করতে হবে, অনেক দেরি হয়ে যাবে তাহলে। এই যে এটা হচ্ছে পুরো বডিতে এইরকম, আর নিচের দিকটা হচ্ছে এইরকম। এই যে কিসের মোটিভ যেন, ঘোড়ার গাড়ি না কিসের মোটিভ। তো বৌদিকে তো আর ঘোড়ার গাড়ি চলাতে পারিনি এখনো, না হয় ঘোড়ার গাড়ির আঁকা শাড়ি পরিয়ে দেবো একটা। তো এবার এটা হচ্ছে বৌদির জন্য আমাদের তরফ থেকে, পরে ভাঁজ করবো, সরিয়ে দিলাম। এই যে তার জন্য কিনেছি সেম প্রতিবার মতো প্যান্ট আর জামা। জামা কিনে এবার টি শার্ট দিয়েছি, কারণ টি শার্টটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তাই শার্টের থেকে বেশি ভালো লাগছিল। এই যে জিন্স দাদার একটা সুন্দর সফট জিন্স, কালারটাও ভীষণ সুন্দর। আর তার সঙ্গে এই টি শার্টটা আমার জানি না কেন আমার দেখেই খুব ভালো লাগছিল, অন্যরকম টি শার্ট। দেখো হাতার এখানটা সিম্পল কাজ করা, তাই ভালো লাগছিল। আর দাদাকে পরে খুব মানিয়েছে ড্রেসটা, তাই নিলাম। এই যে এরকম, এই দেখো একটুখানি সামনের দিকে একটুখানি চেন দেওয়া মতো আছে টি শার্ট দাদার এটা। আচ্ছা এবার দেখাই আমার হাজবেন্ডেরটা কি কি আছে, কারণ ওটা সামনে চলে আসলো। প্রথমে দেখাই, তোমরা তো প্রত্যেকেই জানো আমি এটা প্রতি বছর শেয়ার করি। যবে থেকে আমি নিজে আর্নিং করা শুরু করেছি, তবে থেকে আর কি বলতে পারো যে তাকে আমি সবসময় আমার গুরু মানি। কারণ দেখবে যে কোনো মানুষ না কোনো কিছু একা একা করতে পারে নিশ্চয়ই, কিন্তু সঙ্গে যদি কেউ মনের সঙ্গী থাকে, যদি কেউ সাপোর্ট দেওয়ার লোক থাকে, সে কিন্তু সেটা সহজেই করতে পারে। তো সত্যি কথা বলতে আমি কখনো আর্নিং করবো এই ভাবনাটা আমার ছিল না। আমার হাজবেন্ড আমাকে সবসময় ভরসা দিত, সবসময় আমাকে এনকারেজ করতো যে হ্যাঁ তুমিও পারবে। তো আমার এই ইউটিউব লাইভটা শুরু করাই বলতে পারো ওর জন্য, ঠিক আছে। তো যেটুকু আমি যে আর্নিং করি আমার ইউটিউব থেকে, সবটাই আমি মনে করি তার ক্রেডিট। তো সেই থেকে আমি বলতে পারি যবে থেকে আমি আর্নিং করা শুরু করেছি, আমি আমার গুরুর জন্য কিছু না কিছু কিনি। তো এটা হচ্ছে আমার এবারের জিনিস আমার গুরুর জন্য। আমি গতবারও তাকে দিয়েছিলাম একটা সেট, কিন্তু এবার সে সেট নেয়নি, কারণ সে রীতিমতো বিরক্ত। সে হচ্ছে এমন মানুষ, তোমরা কেন, তুমি সবাইকে দাও, তুমি আরো কেন, কোনো প্রবলেম নেই, কিন্তু তার জন্য সে কিনবে না, মানে অদ্ভুত। আমি বুঝি না কেন বলছে। তার আসলে কি সত্যি, এখন তো কেউ আর একটা পারপাস বসে থাকে না যে শুধু পুজোতেই কিনবো, শুধু পয়লা বৈশাখ কিনবো, সেটা কখনোই হয় না। আমাদের সারা বছরই কেনাকাটা লেগেই থাকে। তো ওর অনেক জামা কাপড় হয়ে গেছে, আমারও সেম প্রচুর। আমি এখন ভাবি আমি রাখবোটা কোথায়, এত শাড়ি। তো এই নিয়ে মাঝে মাঝে আমার প্রবলেম হয়। আমি সব মানে মানে যখন গোছাই তখন ও রেগে যায়, বলে দেখো তোমারই কষ্ট করে তুমি গোছাচ্ছ, তোমারই কষ্ট হচ্ছে গোছাতে গোছাতে। সুতরাং এই জন্য বলি যে জামা কাপড় নিশ্চয়ই কেনা উচিত, কিন্তু রাখার জায়গাটা মেনটেন করে সেভাবে কেনা উচিত। সেটা তো মাথায় থাকে না যখন জামা কাপড় কেনার মুড হয়, তো ওরও একই অবস্থা। সুতরাং সে বলেছে এবার জামা কাপড় যদি কিনবেই না, তাও আমি জোর করে করে কিছু কিনেছি, কারণ হাজার হোক পুজো তো বছর একবারই আসে, না কিনলে হয়। তো সে এবার প্যান্ট নেয়নি, কারণ তার অনেকগুলো প্যান্ট হয়েছে, ছিল আগেরও অনেকগুলো জিন্সগুলো, তো প্যান্ট সে আমার থেকে নেয়নি। তো আমি শুধু শার্টটা দিয়েছি, আর শার্টটা তো জাস্ট এটা আমার দারুণ লেগেছে। এই ভিডিওটা বোধহয়, এই শার্ট কেনার ভিডিওটা বোধহয় আমার কাছে আছে, আমি শেয়ার করব। কিন্তু ওই যে বলছি না, আমার এই দিনগুলো আমি এত ব্যস্ত সময় কাটাচ্ছি না, একে বাড়ির ওপরে কাজ হচ্ছে, মানে তিনতলার ঘরগুলো সেই কনস্ট্রাকশনের কাজ চলছে। শাশুড়ি মায়ের মাঝখানে শরীরটা খুব খারাপ হয়েছিল, মানে সেটা আমি বলিনি, সব তো বলা যায় না। আমি আমার ট্রিটমেন্ট নিয়ে একটু ব্যস্ত ছিলাম, মায়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না, মাঝখানে সব কিছু মিলেমিশে আমি পুরো ঘেটে গেছিলাম। সুতরাং আমি প্রতিবার কখনোই হয়তো হয় না যে শপিং ব্লগ শেয়ার করি না, শপিং করতেও সেই ব্লগ শেয়ার করি না। শুধু এবছর আমি দেখলাম যে আমি কোনো শপিং ব্লগ তুলতেই পারিনি, তুলেছি হয়তো হালকা দুটো একটু ক্লিপস এইরকম। তো একটু যেটুকু আছে আমি সেটুকু শেয়ার করে দেবো, দেখা যাক কবে করি। তো আগে শার্টটা দেখিয়ে নিই। এটা হচ্ছে এই শার্টটা আমি কিনেছি এবার আমাদের সোদপুরে হচ্ছে এম বাজার, একদম স্টেশনের সঙ্গে লাগোয়া কাছাকাছি, সব থেকে সামনে শপিং মলটা, সেখান থেকে কিনেছি এই শার্টটা। এত ভাল লেগেছে, কিন্তু কেনার পরে সবাই তো হো হো করে হাসছে, বলছে স্পেশালি আমার বর, অতটুকু মানে আমার পিছনে লাগবেই, বলবে পুলিশ, এবার আমি পুজোয় পুলিশ সেজে ঘুরবো। তোমরাই বলো এই ড্রেসটা কি একটু পুলিশের মতো লাগছে? কালারটা হয়ে গেছে পুলিশের ড্রেসের কালার, খাকি কালার কিছুটা, কিন্তু প্রপার পুলিশের ড্রেসের কালার মোটেও না। ও পেছনে লাগার জন্য বলছে, বাট শার্টটা জাস্ট ওয়াও টাইপের, এত নরম, এত সুন্দর। এই দেখো, এই দেখো কি সুন্দর শার্টটা, একদম তুলোর মতো নরম, আর পরে তাকে খুব সুন্দর লাগছিল। তাই ভাবলাম তোমাকে তো নিতেই হবে এটা, তো এটা আমি কিনেছি ওর জন্য। তোমরাই বলো এই শার্টটা কেমন হয়েছে।
অ্যাকচুয়ালি এটা উইন্টার বেসিস, উইন্টারে পরার জন্য সেই শার্ট নিয়েছি, স্ট্রেচেবল, দারুণ শার্টটা, শীতে পরলে খুব আরাম হবে, খুব সুন্দর, একটু হালকা মোটা মতো, এত সুন্দর লেগেছে আমার কালারটা, আমি তোমার নিতে হবে এটা। তো নিয়েছে, নিয়ে এরকম বলছে পুলিশ, এবার আমি পুলিশ সেজে ঘুরবো। তো জানি না পুজোর মধ্যে পড়বে কিনা, যখন পড়বো তখন তোমাদেরকে বলবো বা দেখাবো। তোমরাও কিন্তু কমেন্ট করে বলো যে সত্যি এটা পুলিশের মতো লাগছে নাকি ও শুধু শুধু আমার পেছনে লাগছে, আমি সেটা বুঝতেই পারছি না। এবার দেখা শ্বশুরবাড়ি থেকে তার কি কি প্রাপ্তি হচ্ছে, সে তো জামাই, আফটার অল একটা মাত্র জামাই আমার বাবা মার, তো তার তো হবেই। এটা দিয়েছে প্রথমে দেখে আমার দাদা, এই টি শার্টটাও খুব সুন্দর, এটা দিয়েছে আমার দাদা আমার হাজবেন্ডকে এবার পুজোতে। এবার দেখাই তার শাশুড়ি মা আর শ্বশুর মশাই মিলে কি দিয়েছে। এই যে এটা দিয়েছে আমার মা, শার্টের কালারটা আমার খুব ভালো লেগেছে, একদম নর্মাল একটা ক্যাজুয়াল শার্ট, অলিভ অলিভ কালারের, এত সুন্দর লাগলো কালারটা, তাই এটা নিলাম। দিয়েছে আমার মা আমার হাজবেন্ডকে, এটা একভাবে রাখা রয়েছে না, এই জন্য এখন এরকম কেমন ভাঁজ ভাঁজ পড়ে গেছে। এটা তার সঙ্গে হচ্ছে এই প্যান্টটাও দিয়েছে, এটা ঠিক আছে। আমি এবার শর্ট মানে তাড়াতাড়ি করে শর্টে সব দেখাচ্ছি, বেশি সব করে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, আর যা বক বক করি এমনিতেই ভিডিও বড় হয়ে যায়। এটা নিজেই বলছি ভাবো। হলো, এটা হাজবেন্ডের হয়ে গেল। ও হাজবেন্ডের আরেকটা কিনেছি, এটা এই দেখো তার একটা টি শার্ট, এই শার্টের কালারটা আমার খুব ভালো লেগেছে, একটু হালকা মেরুন মেরুন টাইপের কালার, আর বলতে পারো ইট ইট কালার, জানি না ক্যামেরায় কিরকম লাগছে, কিন্তু এটা কিন্তু একটু রাস্ট কালার, মানে ইট ইট টাইপের কালার, কিন্তু খুব সুন্দর টি শার্টটা। এটা নেওয়া হচ্ছে ওর জন্যে, ষষ্ঠীর দিন পরে বেরোবে একটুখানি। আর একটা রয়েছে টি শার্ট, সেটা হচ্ছে এটা, এটা নেওয়া হচ্ছে বেশ কিছুদিন আগে, পুজো পারপাস নেওয়া হয়নি, এমনি নেওয়া হয়েছিল, কিন্তু ভাঙা হয়নি, যদি পুজোর মধ্যে পরে তো পড়বে। এই যে আগে টি শার্ট, এটা আমি আর খুলছি না, নেভি ব্লু কালারের, ঠিক আছে, এটা খুব সুন্দর টি শার্টটা। আচ্ছা এবার দেখাই আমি আমার শাড়ির কালেকশন, এটা থেকে শুরু করি। আমার কিছুদিন আগেই তো ছিল বার্থডে অ্যানিভার্সারি, তখন তো তোমাদের বলছি যে আমার এই লাস্ট 2-3 মাস আমি প্রচন্ড ব্যস্ত, আমি কিছু সেভাবে সেলিব্রেট করতে পারিনি। অ্যানিভার্সারিটা মোটামুটি সেলিব্রেট করতে পেরেছিলাম একটুখানি, বার্থডের দিনটা অবস্থা কি যে, ও বাড়িতে একটু জাস্ট কেক কেটেছি হয়ে গেছে, মায়ের কি শরীর খারাপ সেই মুহূর্তে জানো তো, পুরো আনন্দ করার মুডই ছিল না, তাও বার্থডে বলে কথা, আর হাজবেন্ড তো কিছু না কিছু দেয়ই প্রতিবার। তো এবার দিয়েছিল আমাকে এই ঢাকাইটা, ঢাকাইটা কালার কম্বিনেশনটা আমার খুব পছন্দ হয়েছিল, ভীষণ সুন্দর। তো বলছিল কি নেবে বলো, তো আমি বললাম যা সুন্দর বাড়ির অবস্থা এখন পরিস্থিতি, মুডই তো ভালো থাকে না, কি আর গিফট নেবো। তো বলছিল তুমি একটা নাও, জন্মদিন বলে কথা, শাড়ি পরবে, শাড়ি নাও একটা দিয়ে। নিজেই কিন্তু কখনো কখনো বলবে যে এত শাড়ি রাখার জায়গা নেই, গুছিয়ে রাখতে পারো না, কষ্ট হয়, আবার যখনই কিছু ওকেশন আসবে তখন নিজে থেকেই আবার বলবে একটা শাড়ি নাও। তো এটা হচ্ছে ঢাকাইটা, ভীষণ সুন্দর, আর আমার এই কালার কম্বিনেশনে ঢাকাই নেই, ঢাকাই বলছি কেন, তাঁতের শাড়ি, ঢাকাই না, সরি সরি, তাঁতের শাড়ি, নর্মাল তাঁতের শাড়ি। এই যে এই দেখো শাড়িটা ভীষণ ভালো লাগছে, মেরুন আর ব্ল্যাকের কম্বিনেশন, দেখো ভালো করে দেখাতে পারছি না, এই এটা হচ্ছে পাড়ের দিকটা, এটা হচ্ছে শাড়িটা, এটা নিয়েছি বার্থডে পারপাস, তো বার্থডে তো বাঁধতে পারিনি, যদি পারি পুজোর মধ্যে একদিন নিশ্চয়ই পরবো। আর এটা তোমাদের দেখালাম আগের ভিডিওতে, সেটা হচ্ছে দিদি দিয়েছে শাড়ি, পুজোর শাড়ি, এবার এটা আমার আমাদের থেকে পাওয়া, খুব সুন্দর এই শাড়িটাও সিল্কের, এই দেখো ঠিক আছে, এটা খুলে দেখাচ্ছি না, তো হেবি সুন্দর শাড়িটা। একটা দেখাই, এই যে এই যে এই শাড়িটা আমার এবার খুব পছন্দ হয়েছে, এটা বললাম, এই দেখো এটা খুলছি না, অল বডিতে এরকম ফুল ফুল রয়েছে, আর এটা আঁচল। তবে একটা সত্যি কথা বলি, আমি যখন শাড়িগুলো সব কিনেছিলাম, কোনটা নিজে পরবো কোনটা কাউকে গিফট করবো সেটা তখন মাথা করে কিনেছিলাম না, আমার যেটা যেটা ভালো লেগেছিল সেটা সেটা কিনেছিলাম। এবার থাকে না কিছু কিছু খুব প্রিয় মানুষ, তাদেরকে দিতেও হয়, তো এটাই ভেবেছিলাম যখন সব শাড়িগুলো কিনি তারপর যেটা ভালো লাগবে সব থেকে ভালো সেগুলোই দেবো, তো সেইভাবেই আর কি রাখা। বৌদির ওটা পছন্দ, বৌদিকে দিয়ে দিয়েছি, এটা আমার ভালো লেগেছে, এটা আমি রেখে দিয়েছি। তো আরো কিছু শাড়ি আছে সবাইকে দেবো, মায়ের যেটা ভালো লেগেছে মাকে দিয়ে দিয়েছি, এরকম হয়েছে আর কি, ঠিক আছে। কোনোটা আমার নাম করে কেনা হয়নি, সবার নাম করে মোটামুটি কেনা হচ্ছে, বা সবগুলো পছন্দসই কেনা হচ্ছে, তার যার যেটা ভালো লাগে তাকে সেটা দেবো, সেরকম ভেবেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, এই প্রথম শাড়িটা দেখালাম এটা। আর এবার দেখাই দুই মায়ের শাড়ি, এটা আমি কিনিনি, এটা কিনেছে আমার হাজবেন্ড তার দুই মায়ের জন্যে, আমার মায়ের জন্য, আমার শাশুড়ি মায়ের জন্যে। শাড়িগুলো ভীষণ সুন্দর, কিন্তু কি বলে একটু আমার মনে হচ্ছিল একটু খড়খড়ে, পেপার সিল্ক টাইপের, এগুলো পেপার সিল্ক না কি বলে, হ্যাঁ পেপার সিল্কই তো বললো, পেপার সিল্কের মতো। এই দেখো এই যে
কিন্তু শাড়িগুলো আমার হাজব্যান্ডের পছন্দ কেন, দেখতে খুব সুন্দর, তার জন্যে বলছে একটুখানি খড়খড়ে হলো বা হালকা তো অসুবিধা হবে না, একটু হালকা আর দেখতে এত সুন্দর, এটাই নিয়ে নাও। তো এটা হচ্ছে আমার মায়ের জন্য, মানে আমার হাজব্যান্ডের শাশুড়ি মায়ের জন্য কিনতে, সে ইয়েলো কালার আর ক্রিম ক্রিম কালারের কম্বিনেশন। এটা খুলছি না, খুলে ভাঁজ করতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। শাড়িটা খুব সুন্দর দেখতে, এই দেখো এরকম, এই যে এরকম ভালো করে দেখো, পেপার সিল্কের মতন, হ্যাঁ খুব সুন্দর দেখতে, হালকা তো, বয়স্ক মানুষরা একটু হালকা শাড়ি ভালোবাসে, এইটা। আর তার মার জন্য, মানে আমার শাশুড়ি মার জন্য কিনেছি এইটা, সেম শাড়ি সেম জিনিস, শুধু কালারটা আলাদা। এটা একটু চেরি মানে অরেঞ্জ অরেঞ্জ পিঙ্ক মিক্সড একটা সুন্দর কালার, অরেঞ্জ না পিঙ্ক আমি বলতে পারবো না, পিচ পিচ কালার, এই যে। আর মায়েরটা হচ্ছে হলুদ কালার, ঠিক আছে। এটা হয়ে গেছে দুই মায়ের। আর এবার দেখাই আমার বরের তরফ থেকে নেওয়া এবার পুজোর আমার সব থেকে প্রিয় শাড়ি, যেটা সে খুব পছন্দ করে কিনে দিয়েছিল, এই যে এটা। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এবার। আর এটা কিন্তু পুজোর প্রায় 2 মাস আগে কেনা ছিল। এই দেখো শাড়িটা কি যে সুন্দর শাড়িটা, এটা হচ্ছে অর্গেনজা। আমার অর্গেনজা শাড়ি একদমই ছিল না, একটা আছে পিঙ্ক কালারের, কিন্তু সেটা জানি না কেন ওটা খুব শখ করে কিনলাম, কিন্তু এখনো পরিনি। বাটারফ্লাই মোটিভ তো দেখিয়েছিলাম, ওটা রেখে দিয়েছি, থাক কোনো স্পেশাল দিনে পরবো। আর তারপরে এই শাড়ি দেখে আমার এত ভালো লেগেছে, আমি বলছি এটা আমার পছন্দ, তো হচ্ছে নিয়ে নাও। তখন ভেবেছিলাম যে তাহলে পুজো পারপাস এটাই থাক, এটা ও তরফ থেকে নিলাম পুজোর জন্য। সুন্দর ছোট 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 ফুল, হলুদ গোলাপি একদম, এটা হচ্ছে পশমিনা অর্গেনজা, পুরো পশমিনার কাজ করা, এত সুন্দর না কালারটা। জানি না ক্যামেরা তোমরা কি কালার পাচ্ছ, না তুতে না ব্লু, এটা মিক্সড একটা কালার, দারুণ লাগছিল শাড়িটা। তো এটা আমি খুব শখ করে শাড়িটা কিনেছি। আর এটা হচ্ছে আরেকটা শাড়ি যেটা আমি গিফট পেয়েছি। তোমাদের এই ব্লগটা এই আজকের ব্লগটার পরে দেবো, কারণ এটা হচ্ছে গতকাল এসেছিল কোচবিহার থেকে মামা মামি, সেই ব্লগটা এখনই শেয়ার করছি না, কালকে দেবো বললাম। এই ব্লগের পরে দেবো, নাহলে এই ব্লগ সাথে সাথে অনেক লেট হয়ে যাবে। তো তখন মামিকেও আমি পুজো পারপাস শাড়ি দিয়েছি, প্রথমবার আসলো সে বিয়ের পরে, আর সেও কিন্তু আমার জন্য নিয়ে এসছে, শাশুড়ি মার জন্য নিয়ে এসছে। তো এই যে এটা খুব সুন্দর সিল্কের শাড়ি, লাল টাইপের, লাল আর পিঙ্ক চেরি চেরি কালারের সুন্দর শাড়িটা বেশি, এই দেখো। তো এটা এখন কিছু করা হয়নি, সুতরাং পুজোর মধ্যে মনে হয় পরাও যাবে না, কারণ এখনো পিকো পার দেবেও না শুধু শুধু, আর ভাঙবো না। তো এটা একটা নতুন শাড়ি বলতে পারো, পুজোতে রেখে দিলাম। আচ্ছা এবার দেখায় আরেকটা শাড়ি, যেটা বলতে পারো নিয়েছিলাম পয়লা বৈশাখ পারপাস, কারণ পয়লা বৈশাখ তো এবার এই বছরটা আমাদের খুব একটা ভালো ছিল না, কারণ তখন আমার মায়ের লিভারের একটা ভালো প্রবলেম ধরা পড়েছিল, লিভার সিরোসিস ধরা পড়েছিল, দিয়ে তার জন্য আমরা তখন ছিলাম ভেলোরে, তখন ভেলোর থেকেই আমরা সেরকম পয়লা বৈশাখ পারপাস সেরকম কিছু কিনিও নি, আর সেরকম কোনো আনন্দ কিছু করতেই পারিনি, বুঝতেই তো পারো ওই মুহূর্ত তো আনন্দ করার সত্যি মুহূর্ত নয়। তো ওখান থেকে ফিরে এসে আমার হাজবেন্ড বলেছিল যে পয়লা বৈশাখে তো কিছু কেনা হলো না, তখন দীপন বান্ধব সবাইকে ড্রেস কিনে দিয়েছিলাম, ওখান থেকে ফিরে এসে সেই ব্লগ আর শেয়ার করা হয়নি, তুলেছিলাম কিনা সেটাই মনে নেই। হাজার হোক ছেলে মেয়ে তো কিছু না দিতে পারলে কেমন লাগে পয়লা বৈশাখের দিনগুলোতে। তো আমরা যখন এসেছিলাম তখন পয়লা বৈশাখ পার হয়ে গেছিল, তবু আমি কিন্তু সবার জন্য কিনেছিলাম। দীপন পান্তু তখন আমার বড় কিন্তু আমাকে একটা শাড়ি কিনে দিয়েছিল, সেটা হচ্ছে এইটা। এটাও কিন্তু দারুণ একটা সুন্দর শাড়ি, কিছুটা ওই মালবেরি টাইপেরই কিন্তু একটু ডিফারেন্ট, কালারটা জন্য কিনেছিলাম। শাড়িটা যেমন তেমন কালারটা আমার দারুণ লেগেছিল, সেটা কিন্তু ওই পয়লা বৈশাখে কেনা হয়েছে, কিন্তু কোনো কিচ্ছু করা হয়নি, যেমন শাড়ি তেমন রাখা ছিল, শুধু পার পিকো করে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, তো এবার ভাবি পুজোর মধ্যে একদিন পরবো। এই দেখো এটা মালবেরি টাইপেরই, এটা সিল্কের শাড়ি, কালারটা হচ্ছে ভায়োলেট ভায়োলেট কালার। পয়লা বৈশাখ শাড়ি এখন পরে দেবো, খুব সুন্দর কালারটা, ভায়োলেট মানে বলছি মানে মিক্সড আর কি, না ভায়োলেট না নীল, এটা সুন্দর কালার, তাই এটা কিনেছিলাম। আর পাড়ের দিকটাও খুব সুন্দর নীলের মধ্যে, তাই এটা পুজোর শাড়ি, সব পুজোর শাড়ি হচ্ছে। আর এবার দেখাই ড্রেসও নিয়েছি, একটা কুর্তি নিয়েছিলাম অনেক কটা, আগে তোমাদেরকে দেখিয়েছি, সেগুলো রাখা আছে। তারপর একটা নিয়েছি পিঙ্ক কালারের কুর্তি, কারণ তোমরা সবাই জানো আমি আগেই বললাম পিঙ্ক পারলে আমি গুলে খেয়ে নিই, ঠিক আছে। এই দেখো এটা নিয়েছি একটা পিওর কটনের কুর্তি, পুরো সুতোর কাজ করা রয়েছে, এই দেখো এরকম চিকনকারি কাজ করা সুতির, আর একটু হালকা সিম্পল এরকম ওয়ার্ক করা রয়েছে, ব্যাস। এটা কিনেছি কুর্তি,
ও আরো শাড়ি আছে তো দেখানো হয়নি। এটা হচ্ছে আমার গত বছরের পুজোর শাড়ি, আমার দিদিভাই দিয়েছিল পুজোর সময়, কিন্তু সেটা আমি তখন পরতে পারিনি, তাই ভাবছি কিন্তু সেটা এবার পরবো। শাড়িটাও ভীষণ সুন্দর, কালারটা আর কম্বিনেশনটা স্কাই আর নেভি ব্লুতে। দেখি কোনদিন পরা যায়, নিশ্চয়ই এবার এই শাড়িটা পরবো। এই হচ্ছে মোটামুটি কালেকশন, আর কিছু দেখাতে পারছি না, আর কোথায় কি রেখেছি এখন মনেও পড়ছে না। যদি কিছু মনে পড়ে যে মিস হয়ে গেল, তো সেটা তোমাদেরকে অবশ্যই পরে দেখিয়ে দেবো। ও হ্যাঁ, এটা লাস্ট কথা বলি, বাদ গেল তিনজন। একটা হচ্ছে আমার বাবা, আমার দেওর, আর একটা ননদ, আর অর্জুনদাকে টাকা দিয়ে দেওয়া হবে, কারণ অর্জুনদার ড্রেস আমি খুব একটা পছন্দ করে কিনতে পারি না, সাইজ টাইজ তো ভালো জানি না, তার জন্যে। আর আমার বাবা যেটা করেছে, বাবাকে আমি যখনই কিনেছি তখনই বাবাকে ট্রায়াল দিতে দিয়েছি, যে বাবা তুমি দেখো জামাটা তোমার ট্রায়াল দিয়ে হয় কিনা, ছোট ছোট হয় কিনা। তো বাবা তার জামাটা খুব পছন্দ হয়েছে, কালারটা খুব পছন্দ হয়েছে, সে পরে ফেলেছে। আর প্যান্টটাও তাই, তো বাড়ি থেকে আনা হয়নি, ঠিক আছে, তো বাড়িতে রয়ে গেছে। তোমাদের যখন বাবা পড়বে তখন তোমাদেরকে শেয়ার করবো, বা বলে দেবো যে বাবাকে আমি এই ড্রেসে দিয়েছিলাম। হয়ে গেল, বাবাটা দেওয়া আছে বাবার কাছেই, আর আনা হয়নি। আর আমার ননদের শাড়িটা ননদ অনেক আগেই দিয়ে দিয়েছিলাম, যখন দিদি এসেছিল লাস্টবার তখন দিদিকে দিয়ে দিয়েছিলাম। দিদির ব্লাউজ ফ্লাউজ বানাতে হবে, শাড়িটাকে ঠিক করতে হবে, পারপিকো লাগাতে হবে, এর জন্য আগে আগে দিদিকে দিয়ে দিয়েছিলাম। যখন দিদি আসবে, যখন পড়বে, তখন তোমাদেরকে বলে দেবো দিদিকে আমি এই শাড়িটা দিয়েছি পুজোতে। হলো। আর দেওয়ারকেও সেম টাকা দিয়ে দেওয়া হবে, ওর গেঞ্জি বা শার্ট যেটা ভালো লাগে সেটা কিনে নেবে, কারণ আসলে ওর পছন্দ তো একটু ডিফারেন্ট, তো সুতরাং আমি পছন্দ করে আনলে পছন্দ হবে কি না হবে এরকম একটু প্রবলেম হয়। বিয়ের পর থেকে তাই হয়েছে আর কি, আমি পছন্দ করে আনলেও সেটা হয়তো সবসময় মন মতো হয় না, আবার চেঞ্জ করতে হয়। প্রতিবারই আমাকে গিয়ে জন্য ভেবেছি, তারপর থেকে চেঞ্জ আর করি না, মানে কয়েক বছর দেওয়ার পর থেকে দেখেছি প্রতিবার আমাকে এরকম চেঞ্জ করতে হয়, তারপর থেকে চেঞ্জ করার ঝামেলায় যাই না, তখন বুঝতে তো বড় পরে প্রবলেম হয়। তো ও দাদা টাকা দিয়ে দেয়, ও যেটা ইচ্ছে সেটা কিনে নেয়। এটাই প্রতিবার করি, চেষ্টা করি আমাদের দুজনের সামর্থ্য অনুযায়ী পরিবারের সবাইকে কিছু না কিছু গিফট করার আর কি, আমাদের সাধ্য মতো। তো সেটা এবার করেছি। আর শাশুড়ি মায়ের তরফ থেকে এখনো বাকি আছে, মা প্রতিবার সবাইকে টাকা দিয়ে দেয়, মা আমাদের ইচ্ছে মতো যা হোক আমরা কিনি বা নিজের মতো খরচ করি সেটা হয়। আর এটা ছিল সমস্তটা আমাদের দুজনের তরফ থেকে, আমাদের নিজেদের পরিবারের জন্য। ঠিক আছে, তো তোমাদের কেমন লাগলো আমাদের পুরো পুজোর শপিং, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর চলো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বড় করতে পারছি না। সবাইকে টাটা, তোমার সবাই খুব ভালো থাকবে, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। টাটা সবাইকে।